ইসলামে নারীদের মর্যাদা ও অধিকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। ইসলাম নারীদের বিভিন্ন দিক থেকে সম্মানিত করেছে এবং তাদের অধিকার সুনিশ্চিত করেছে। আজকে আপনাদেরকে ইসলাম ধর্মে নারীদের মর্যাদা নিয়ে 10টি গুরুত্বপূর্ণ নিয়ম বলবো। আসসালামু আলাইকুম সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, জীবনে চলার পথে আপনাদের এই 10টি নিয়ম জেনে রাখা খুবই জরুরি একটা বিষয়। শিক্ষার অধিকার। ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই সমানভাবে প্রযোজ্য। হাদিসে উল্লেখ আছে, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর জন্য ফরজ। ইবনে মাজাহ অর্থাৎ নারীদের জন্য শিক্ষার অধিকার একটি অপরিহার্য দায়িত্ব হিসেবে বিবেচিত হয়েছে। ইসলামের শিক্ষাকে এমনভাবে উৎসাহিত করা হয়েছে যাতে করে নারী সমাজে, পরিবারে এবং ব্যক্তিগত জীবনে নিজেকে উন্নত করতে পারেন। শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞানেই সীমাবদ্ধ নয়, বরং বিজ্ঞান, ইতিহাস, চিকিৎসা, সাহিত্য সহ সকল ক্ষেত্রে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারেন। এমনকি ইসলাম নারীদের জন্য মসজিদে গিয়ে শিক্ষা গ্রহণের অধিকারও প্রদান করেছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা জানেন যে শিক্ষার জীবনের অধিকার ইসলামে জীবনের অধিকারকে সবচেয়ে পবিত্র অধিকারগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়েছে। কোরআনে আল্লাহ বলেন, যে কেউ একটি প্রাণকে হত্যা করে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করে, আর যে কেউ একটি প্রাণকে রক্ষা করে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করে। সূরা আল-মাইদা 5 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়ে কোরআনে আলোচনা করা হয়েছে। এই আয়াত নারীদের জীবন ও তাদের মর্যাদার প্রতি ইসলামের গভীর শ্রদ্ধার প্রমাণ দেয়। নবজাতক কন্যা শিশুদের হত্যা করা জাহিলিয়াতের যুগে একটি প্রচলিত রীতি ছিল, কিন্তু ইসলাম এই রীতিকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং কন্যা সন্তানকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছে। সম্পত্তির অধিকার। ইসলাম নারীদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেছে, যা পূর্বের সমাজগুলিতে খুবই অপ্রচলিত ছিল। নারীরা তাদের পিতামাতা, স্বামী, সন্তান এবং অন্যান্য আত্মীয়দের থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেতে পারেন। কোরআনে বলা হয়েছে, পুরুষের জন্য যা কিছু পিতামাতা এবং নিকট আত্মীয়স্বজন যা রেখে যায় তার একটি নির্দিষ্ট অংশ রয়েছে, এবং নারীদের জন্য যা কিছু পিতামাতা এবং নিকট আত্মীয়স্বজন যা রেখে যায় তার একটি নির্দিষ্ট অংশ রয়েছে, তা কম হোক বা বেশি হোক। সূরা আন-নিসা 4। এছাড়া নারীদের বৈবাহিক জীবনে দেনমোহর পাওয়ার অধিকার রয়েছে, যা তারা সম্পূর্ণভাবে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করতে পারেন। বিবাহের স্বাধীনতা। ইসলামে বিবাহের ক্ষেত্রে নারীদের সম্মতি অপরিহার্য। নারীদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বিবাহ বৈধ নয়। কোরআনে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে নারীদের স্বাধীন মতামত ছাড়া তাদেরকে বিবাহে বাধ্য করা যাবে না। হাদিসে এসেছে, এক মহিলার বিবাহ তার সম্মতি ছাড়া করা হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই বিবাহ বাতিল করে দেন। বুখারী, মুসলিম। ইসলামে নারীদের বিবাহের আগে পুরুষের মতোই তাদের অভিভাবকের সম্মতির প্রয়োজন হয়, তবে নারীর ইচ্ছা এবং সম্মতি সবার আগে গুরুত্ব পায়। উত্তরাধিকার। ইসলামে উত্তরাধিকারের ব্যাপারে নারীদের অধিকার সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। কোরআনের সূরা আন-নিসায় নারীদের উত্তরাধিকারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন পুরুষের যেরকম উত্তরাধিকার পাওয়ার অধিকার রয়েছে, নারীরাও তাদের নির্দিষ্ট অংশ পাবেন। যদিও অনেকেই মনে করেন পুরুষের তুলনায় নারীরা কম পায়, কিন্তু বাস্তবে দেখা যায় ইসলামে এই ব্যবস্থাটি পরিবার ও সমাজের সুষ্ঠু ব্যালেন্স রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। পুরুষদের উপর পরিবারের আর্থিক দায়িত্ব বেশি হওয়ার কারণে তাদের অংশ বেশি নির্ধারিত হয়েছে। মর্যাদা ও সম্মান। ইসলামে নারীদের মর্যাদা ও সম্মান অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি সেই যে তার পরিবারের সদস্যদের সাথে ভালো আচরণ করে। আমি আমার পরিবারের সাথে সবচেয়ে ভালো আচরণকারী। তিরমিজি এর মাধ্যমে তিনি নারীদের সাথে সদাচরণের গুরুত্ব তুলে ধরেছেন। নারীরা তাদের পরিবারে মা, বোন, স্ত্রী বা কন্যা হিসেবে সম্মানিত এবং তাদের প্রতি খারাপ আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কাজের অধিকার। ইসলামে নারীদের কাজের অধিকার আছে এবং তারা নিজেদের ইচ্ছামতো কাজ করতে পারেন, তবে এই কাজটি ইসলামের নীতি এবং আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নারীরা শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন পেশায় কাজ করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী
বাণিজ্যিক পণ্য পরিবহন ও বিক্রয় সংক্রান্ত একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং ইসলামের ইতিহাসে তার কর্মজীবনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তবে নারীদের কর্মক্ষেত্রে ইসলামের শালীনতা বজায় রাখতে বলা হয়েছে। পবিত্রতা ও সুরক্ষা। নারীদের পবিত্রতা ও সুরক্ষা ইসলামে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করে। সূরা আন-নূর 2-4 নম্বর আয়াত থেকে 3-0 নম্বর আয়াত পর্যন্ত এই বিষয়ে বলা হয়েছে। এবং নারীদের পবিত্রতা রক্ষা এবং সুরক্ষার জন্য পুরুষদেরকে নজর নিচু রাখতে এবং মহিলাদের প্রতি শালীন দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নারীদের পর্দা রক্ষা এবং শালীন পোশাক পরিধান করাও ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। গোপনীয়তা ও ব্যক্তিগত অধিকার। ইসলামে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা এবং অধিকারকে সম্মান করা হয়েছে। নারীদের ব্যক্তিগত জীবন, তাদের পরিচয় এবং তাদের গোপনীয়তার অধিকার রক্ষার জন্য ইসলাম কঠোর নির্দেশনা প্রদান করেছে। নারীদের উপর নজর রাখা। গোপনীয়তা ও ব্যক্তিগত অধিকার। ইসলামে নারীদের ব্যক্তিগত গোপনীয়তা এবং অধিকারকে সম্মান করা হয়েছে। নারীদের ব্যক্তিগত জীবন, তাদের পরিচয় এবং তাদের গোপনীয়তার অধিকার রক্ষার জন্য ইসলাম কঠোর নির্দেশনা প্রদান করেছে। নারীদের উপর নজর রাখা। মাতৃত্বের মর্যাদা। মাতৃত্বের মর্যাদা ইসলামে অত্যন্ত উচ্চ। মা হিসেবে নারীদের মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। নাসাঈ। এর মাধ্যমে বোঝা যায় যে ইসলামে মায়েদের কতটা সম্মান দেওয়া হয়েছে। মায়ের জন্য সন্তানের দায়িত্ব এবং তাদের সেবা করা অত্যন্ত পবিত্র কাজ হিসেবে বিবেচিত হয়েছে। হাদিসে এসেছে, একজন মানুষ তার মায়ের পায়ে পায়ে যেতে চায়, এমনকি যদি সে তাকে একাধিকবার ডাকে এবং সে তার সাড়া না দেয়। বুখারী, মুসলিম। এইসব নিয়ম এবং নীতিমালার মাধ্যমে ইসলামে নারীদের উচ্চ মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামের এই শিক্ষা এবং আদর্শগুলি নারী পুরুষের মধ্যে সমতা, ন্যায় বিচার এবং পারিবারিক সুশৃঙ্খলতা নিশ্চিত করে। সম্মানিত মুসলিম বোনেরা, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন।